আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে তৈরি নিরামিষ আলু ভেন্ডি তরকারি। বাট আপনারা অনেক ধরনের ভেন্ডি আলু তরকারি খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ভেন্ডি বা ঢ্যাঁড়সটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু যারা ভেন্ডি খেতে খুব একটা পছন্দ করেন না, এভাবে রান্না করলে তারাও আঙ্গুল চাটতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম মশলায় তৈরি করা হয়েছে। দেখে নিন আমি কিভাবে এই ভেন্ডি আলু তরকারিটি বানিয়ে নিন। 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এখানটি মিডিয়াম সাইজের 2টি আলু নিয়েছি, আলুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি একটি বড় সাইজের টমেটো আর 2টি কাঁচা লঙ্কা, একটি মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে বেটে নিচ্ছি। দেখেন বাটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিবেন, দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে ভেন্ডিটাকেও দিয়ে দিলাম। ভেন্ডিটাকেও আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিব। আপনারা তো ভেন্ডি আলুর অনেক ধরনের তরকারি খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ভেন্ডি আলুটি রান্না করেছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাত রুটির সঙ্গে মজা লাগবে খেতে। আর খুবই কম মশলা দিয়ে এই ভেন্ডিটি রান্না করেছি, আর একেবারে রসুন পেঁয়াজ ছাড়াই। আর আপনারা যদি রসুন পেঁয়াজ খেতে চান তাহলে অবশ্যই রসুন পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। এরকম করে ভেজে আমি তুলে নেব। দেখেন তুলে নিয়েছি, দিয়ে ওই কড়াতেই আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ফুটলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো সেটা দিয়ে দিলাম। আর আমি এখানটায় 2টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানটায় আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, খাই, সেই জন্য আমি ঝালটা একটু কমই দিই। দিয়ে দেখেন টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল চামচ জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটাকে ঠিক এইরকম করে কষিয়ে নিতে হবে। যখনই তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে ভেন্ডি আলুটা দিয়ে দিবেন। এখন ভেন্ডি আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে এইভাবে মিনিট 5 কষিয়ে নিব। আর এই ভেন্ডিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। যারা ভেন্ডি আলু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে ভেন্ডি আলুটা নিমেষেই খেয়ে নেবে। দেখেন কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে ফুটতে শুরু করে দিলে ঢাকা দিয়ে দেবো। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে দেখেন আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যে চুলার আঁচটাকে বন্ধ করে দেখেন তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে নিরামিষ ভেন্ডি আলুর তরকারিটা বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।